শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর গত ১৫ বছরে যেসব ছোট ও বড় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে তাতে শুধু দেশের অবকাঠামো উন্নয়ন হয়েছে, সেই সাথে সরকারি খরচ বেড়েছে। এর বিপরীতে জীবনযাপনের মান তো বাড়েইনি, বরং চাপ বেড়েছে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের। তথ্য বলছে গত ১৫ বছরে সরকারি ঋণ ছাড়িয়েছে ১৫.৫ লাখ কোটি টাকা, যার বড় অংশ প্রকল্পের নাম নিয়ে আত্মসাৎ ও পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আর আর্থিক খাতে এর পরিমাণও কয়েক লাখ কোটি টাকা। এতে ধীরে ধীরে বেহাল হয়েছে দেশের অর্থনীতি, আর মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী সূচকের ঘানি টানতে হচ্ছে সাধারণ মানুষকে, যা জুলাই শেষে খাদ্যে ছাড়িয়েছে ১৪% ঘর। এরকম নানা সংকটে দেশের ছাত্র ও জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। পতনের পর তিনি এবং দায়িত্বে থাকা ব্যক্তিরা পালিয়ে বা আত্মগোপনে গেলেও অর্থ আত্মসাৎ ও পাচারের দায় চাপে পরবর্তীতে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের। আমি আইন অনুযায়ী এতে বিশেষ কিছু খাতের সাথে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা থেকে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নাগরিক জীবন সহজ হয় এবং ভবিষ্যতে আর কেউ এত বড় ক্ষতির সুযোগ না পায়। এরই ধারাবাহিকতায় অর্থনীতি সংস্কারে ১২ সদস্যের কমিটিকে শ্বেতপত্র প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে শ্বেতপত্র প্রদানের মাধ্যমে অর্থনীতিতে স্বচ্ছতা আনা এবং এর অনুশীলন অব্যাহত রাখার কথা জানান কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের একথা জানানো হয়। কমিটিকে ৯০ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ে বিগত বছরগুলোতে কিভাবে এবং কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেই বিষয় তুলে আনা হবে, সেই সাথে তা থেকে উত্তরণের পরামর্শ দেওয়া হবে। বিশেষ এই কমিটি খাতভিত্তিক দুর্নীতি তথ্য প্রকাশ করবে। সেই খাতের সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকলেও তাদেরও নাম প্রকাশ করা হবে। আমাদের কাজের জন্য যেটা প্রয়োজন করে সেটা হলো যেমন হলো যে ব্যক্তি খাতে বিনিয়োগ এর ক্ষেত্রে ব্যাংক একটা বড় ভূমিকা রাখে। তাহলে এটা আমরা সেইখানে দেখব সেই ভূমিকা কেন পাচ্ছে না দেখতে গিয়ে তার তারল্য পরিস্থিতি, তাদের বেনামি ঋণ বা তাদের যে সঞ্চিতির ঘাটতি বা পুঁজি ঘাটতি এগুলো বিষয়ে দিয়ে আসবে এটার ভিতরে। কিন্তু আপনারা যদি মনে করেন যে ওটার ভিতর দিয়ে আমরা একীভূতকরণ অথবা অধিগ্রহণ এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা, না, ওগুলি হবে না, ওইটা ব্যাংক কমিশন রিপোর্টে যাবে। কিন্তু আমরা এই আমাদের প্রবলেমের দৃষ্টিভঙ্গি থেকে, আমাদের সমস্যার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাংকের প্রতিষ্ঠান যতখানি আসে ব্যক্তিঘাতের পুঁজি গঠনের জন্য যদি আমার মানি মার্কেট বা আমার ক্যাপিটাল মার্কেটের আলোচনা করতে হয় আমরা ওইটুকুই করব ওইটার ভিতরে। এছাড়া গত ১.৫ যুগে যেসব টাকা পাচার হয়েছে সেগুলো ফিরিয়ে নিয়ে আসা অনেক জটিল বিষয়। তবে সেগুলো পাওয়া না গেলেও যারা পাচার করেছে তাদের শাস্তি যাতে নিশ্চিত হয় সেই বিষয়ে কাজ করবে এই কমিটি। না, কমিটিতে এই আলোচনা কিছুটা হয়েছে যে পুঁজি পাচারের সম্বন্ধে আমরা বলবো এই টাকাটা কিভাবে গেছে এটাকে, কারণ এটা তো হাত বদল হতে হতে গেছে। পেপার ট্রেল যেটা আর কি ট্র্যাকিং করা, এটা সহজ ব্যাপার না। খুবই গুরুত্বপূর্ণ হলো আর যেন কোনোদিন এগুলি না হয়, এই লোকগুলো যেন শাস্তি পায়, টাকা পাই বা না পাই লোকগুলোকে শাস্তি পেতে হবে। নাগরিকদের আমানত ঠিক রাখা, সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে বিনিয়োগ করা এবং আগামী দিনে যেন কেউ দুর্নীতি করতে না পারে সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে বলে জানান দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিকদের সঞ্চয়কারীদের অধিকার সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো পরামর্শ থাকে সেটা আমরা বলবো। এই আমানতের মাধ্যমে বিনিয়োগকে সচল রাখার ক্ষেত্রে যদি কোনো বক্তব্য থাকে আমরা সেটার কথা এইটা নিয়ে বলবো, এবং সেই আগামী দিনে যেন অযোগ্য লোককে লাইসেন্স দেওয়া না হয় এগুলির কথা আমরা বলবো। কমিটির পক্ষ থেকে জানানো হয় নাগরিক জীবন সহজে ছাত্র জনতা সহ অংশীজনদের সাথে বৈঠক করা হবে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।